আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজ কাটিং ও সেলাই কমপ্লিট করে ২ হাত বহরের ২.৫ গজ কাপড় দিয়ে কিভাবে একটি ৪০ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং ও সেলাই করবেন। খুব সহজ পদ্ধতিতে দেখাবো। যারা একদমই নতুন আছেন তারাও যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। তাই আমি বলবো এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন, সত্যিই ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা সবার প্রথমে কি করব, কাপড়টাকে ওপেন করে নেব। এখানে ২ হাত বহরের কাপড় ২.৫ গজ নিয়েছি, মানে ২ গজ ৮ গিরা কাপড় নিয়েছি। আমাদের কি করতে হবে, কাপড়টাকে ওপেন করে ভাঁজ করতে হবে। তো দেখুন, এই যে আমরা দুইটা মাথা একসাথে করে ভাঁজ করব। এই দুইটা মাথা একসাথে করে আমরা এইভাবে ভাঁজটি করবো। দেখুন, তো দেখেন এই যে এখানে কিন্তু আমরা দুইটা পার্ট নিয়েছি, দুইটা পার্ট এইভাবে ডবল করেছি। তো দেখুন এইভাবে একটি ভাঁজ করেছি, তারপর আমরা কি করব, আবার ৪ পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করব। তো দেখেন এই যে এইভাবে আমাদের ৪ পার্ট মিলিয়ে ভাঁজ করতে হবে। এখানে আমরা কিভাবে কাপড় ভাঁজ করব। আপনি যে কামিজটা তৈরি করবেন তার নিচের গেরটা কত হবে, তার নিচের গেরের অর্ধেক কিন্তু এখানে আপনাদের নিতে হবে। আমি যে এই কামিজটা কাটিং করব তার নিচের গেরটা হবে ২৪। ২৪ অর্ধেক কত হচ্ছে, ১২ ইঞ্চি। আমরা এখানে ১২ ইঞ্চি এবং সাইড মোড়ায় সেলাইয়ের জন্য আরো ১ ইঞ্চি বেশি নিব। তাহলে আমরা এখানে মোট কাপড় কত ইঞ্চি নিব, ১৩ ইঞ্চি কাপড় নিব। ১৩ ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু আমাদের সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে আমি ১৩ ইঞ্চি কাপড় নেব। এখানে কিন্তু আমি মোট ১৩ ইঞ্চি কাপড় নিয়েছি। এইভাবে কাপড়টা আমরা সমান করে নিব। একইভাবে সমান করে নিবেন সব জায়গায়। তো দেখুন আমরা কিন্তু সঠিক নিয়মে কাপড়টা সমান করে ভাঁজ করে নিয়েছি। তারপর আমরা কি করব, নিচে একটি সোজা মার্জিন করব। তো সবার প্রথমে আমরা নিচে একটি সোজা মার্জিন করব। তারপর আমরা কি করব, নিচ মুড়ায় সেলাইয়ের জন্য ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে। তো দেখেন আমরা কিন্তু নিচে সেলাইয়ের কাপড় রেখে মার্জিন করেছি। তারপর আমরা এই মার্জিন থেকে ধরে কিন্তু লম্বার মাপটা দিব। এই কামিজের লম্বাটা আমি ৪২ ইঞ্চি তৈরি করব। তো আমি এখান থেকে ধরে কিন্তু ৪২ ইঞ্চি উপরে একটি মার্জিন করব। তো দেখেন এই যে আমি ৪২ ফিতাটা রেখেছি, উপরে একটি মার্জিন করব। তো এখানেও কিন্তু আমাদের সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তারপরে আমরা এই মার্জিনটাকেও সোজা করে টেনে নেব। তো দেখুন আমরা কিন্তু লম্বার মাপটা দিয়ে নিয়েছি। তারপর আমরা কি করব, এখানে আমরা কিন্তু আর্মহোলের মাপটা দিব এবং সাইড পাড়া মাপটা দিব। তো দেখেন একইভাবে আমরা ফিতাটা এভাবে রাখবো। রাখার পর দেখেন এখান থেকে আমরা কতটুকু নিচ্ছে আমাদের আর্মহোলের জন্য মার্জিন করব। ৪০ বডির জন্য আমরা এখানে ২ সুত কম ৭ ইঞ্চিতে মার্জিন করব এবং সাইড পাড়া মাপটা কত ইঞ্চি দিব। তো দেখেন সাইড পাড়া মাপটা আমি এখান থেকে ২.৫ ইঞ্চি নিচে সাইড পাড়া দিয়ে দেব। তারপর আমাদের এই মার্জিনটিকেও সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর এই মার্জিন থেকে কিন্তু আমাদের নিচ পর্যন্ত ধরতে হবে। দেখুন এইভাবে ধরতে হবে, ধরার পর এখানে যা হবে তার অর্ধেকে আমরা একটি মার্জিন করব। একটি ৪০ ইঞ্চি বডির কামিজের জন্য কত ইঞ্চি নিচে আর্মহোল দিব, কত ইঞ্চি নিচে সাইড পাড়া দিব এবং পেটের মাপটা কিভাবে দেব সঠিক নিয়মে কিন্তু আমরা মাপটি দিয়েছি। তারপর দেখেন আমাদের কিন্তু শোল্ডারের মাপ দিতে হবে। একটি ৪০ ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপ কত ইঞ্চি দেব। তো দেখেন একটি ৪০ ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে ৭ ইঞ্চি শোল্ডারের মাপ দেব। তো দেখেন ৭ ইঞ্চি শোল্ডারের মাপ দিয়েছি এবং ১/২ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য কাপড় রাখবো এবং এইখানেও ৭ ইঞ্চি দিব, ১/২ ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর আমরা এইভাবে সোজা করে মার্জিনটা টেনে নিব। এইভাবে শোল্ডারের মাপটা দেওয়ার পর কিন্তু আমাদের বডি মাপটা দিয়ে দিতে হবে। তো বডিটাকে আমরা ৪ ভাগ করব। ৪০ টা যদি ৪ ভাগ করি কত হবে, ১০ ইঞ্চি। তো আমরা এখানে ১০ ইঞ্চি দেব এবং এখানে সেলাইয়ের জন্য আমরা ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তারপর একইভাবে পেটের মাপ দিতে হবে ৩৪। ৩৪ এর ৪ ভাগ করে ১ ভাগ দেব এবং এখানে ১ ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখবো। দেখুন একইভাবে কিন্তু আমাদের হিপের মাপটা দিয়ে দিতে হবে। ৪০ এর ৪ ভাগ করব, ১ ভাগ এখানে দেব আর ১ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো। তারপর আমাদের ঘেরের মাপটা দিয়ে দিতে হবে। ঘেরের মাপটা আমি দেব ২৪। ২৪ এর অর্ধেক হচ্ছে ১২।
তো আমি 12তে একটি মার্জিন করব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। তো দেখুন এইভাবে কাপড় রাখার পর আমাদের কিন্তু শেপ কাট দিয়ে মার্জিন গুলা করে নিতে হবে। তো এইভাবে ধরে কিন্তু আমরা এই যে সাইডের শেপ গুলা দিয়ে দিব। তারপর দেখেন এইভাবে ধরে কিন্তু আমাদের এই যে আমাদের কামিজের সাইডের শেপ গুলা কিন্তু সোজা করে দিতে হবে। তো দেখেন এখান থেকে শেপ কাটটা এই পর্যন্ত এইভাবে ধরবো, একদম এইভাবে সোজা করে ধরার পর আমরা একটি মার্জিন টেনে নেবো এইভাবে। তো দেখুন আমরা যখনই এইভাবে শেপটা দিব এখানে কিন্তু কামিজের সাইডটি অনেক সুন্দর হবে, একদম তীরের মতো সোজা হয়ে থাকবে। তারপর আমাদের কি করতে হবে, এই আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। যখন আমরা এরকম প্রিন্টের কাপড় দিয়ে কামিজ কাটিং করব, আমাদের কামিজটা কিন্তু আমরা দুই পাশেই পরতে পারবো। তার জন্য আমরা কি করব, এখানে আমরা টাল পাট দিব না। তো যখন আমরা টাল পাট দিব না তখন এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং এখানে ফিতাটা রাখবো। রাখার পর দেখেন এইভাবে আমরা অর্ধেক করব, অর্ধেক করে একটি মার্জিন করব এবং কি করব, এই দেখেন এই মার্জিনের সাথে আমরা এইভাবে মিলিয়ে দিব। এই যে এইভাবে আমরা আর্মহোলটা মিলিয়ে দিব। তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা আর্মহোলটা মিলিয়ে নিয়েছি। এইভাবে আর্মহোলটা মিলিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এখন গলার মাপটা দিয়ে দিতে হবে। তো একটি 40 ইঞ্চি বডির জন্য আমরা গলার মাপটি কত ইঞ্চি দিব, পাশে দেব 5 ইঞ্চি এবং লম্বায় দিব 6.5 ইঞ্চি। তো দেখেন 5-এর অর্ধেক কত, আড়াই। তো আড়াই আমি একটি মার্জিন করব এবং নিচেও আমি আড়াই একটি মার্জিন করব। তারপর দেখেন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নিব। তো দেখুন এইভাবে সোজা করে টেনে নেওয়ার পর এখান থেকে আমরা লম্বার মাপটি দিব। লম্বা কত দেব, 6.5। তো আবার এইভাবে একটি মার্জিন করব। তো দেখুন এইভাবে মার্জিন করার পর আমরা যদি গলাটা কাপড় দিয়ে কাটিং করি তাহলে কিন্তু এখান থেকে আরো 200 আমাদের কমিয়ে দিতে হবে। আর যদি আমরা বক্রম দিয়ে কাটিং করি তাহলে কিন্তু এই গলাটা আমাদের ফুল রাখতে হবে। তো আমি এই গলাটা বক্রম দিয়ে কাটিং করব। তো আমি এখানে 2.5 ইঞ্চি রেখে দেব। এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিন করে নিয়েছি। সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব। তো চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি। আমরা সর্বপ্রথম এখান থেকে কাটিংটা শুরু করব। এই দেখেন এই মার্জিন বরাবর আমাদের কাটিং করতে হবে। তো 40 ইঞ্চি বডির জন্য যদি আপনারা কামিজ কাটিং করেন, আজকে যে নিয়মটা আমি দেখিয়েছি এই নিয়ম অনুসরণ করে যদি আপনারা কাটিং করেন, একটি কামিজের মধ্যে কিন্তু কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম আপনাদের সলভ করতে হবে না। তো আমি কামিজের পাটটা সঠিক নিয়মে কাটিং করেছি। তারপর কিন্তু আমাদের কামিজের হাতাটা কাটিং করতে হবে। এই যে কাপড়টা বের হয়েছে এটা কিন্তু আমাদের কামিজের সাইড থেকে বের হয়েছে। আমরা যখন 2 হাত বহরের একটি কাপড় দিয়ে কামিজ কাটিং করব মাত্র 2.5 গজ কাপড় দিয়ে, তখন কিন্তু আমাদের হাতার মাঝখানে জয়েন দিতে হবে। তো আমাদের কিন্তু মাঝখানে জয়েন দিয়ে হাতাটা কাটিং করতে হবে। তো আমরা এই যে এইভাবে একটি ভাঁজ করব, দেখেন এখানে আমাদের হাতার লম্বা অনুযায়ী কিন্তু কাপড় নিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা ডাবল করে ভাঁজ করে নিয়েছি। এখানে মোট 4টা পার্ট নিয়েছি, আমাদের 2টা হাতা কাটিং করতে হবে। এই মাঝখান দিয়ে কিন্তু আমাদের জয়েন দিয়ে হাতাটা কাটিং করতে হবে। তো দেখেন আমি এই হাতাটা দিব আমি 15 ইঞ্চি। তো এখানে আমি 16.5 ইঞ্চি কাপড় নিয়ে নিব। আপনাদের হাতা যতটুকু লম্বা হবে তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে বেশি। তো দেখুন এখানে আমি 16 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 16 ইঞ্চি কাপড় নেওয়ার পর কি করতে হবে, এদিক দিয়ে আমাদের কিন্তু সোজা করে একটি মার্জিন করতে হবে। তো আমরা সবার প্রথমে এদিক দিয়ে একটি সোজা করে মার্জিন করব। তো দেখুন এইভাবে কিন্তু আমাদের একটি সোজা করে মার্জিন করেছি। একটি সোজা করে মার্জিন করার পর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে। তো দেখেন এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করেছি। তারপর কিন্তু আমাদের হাতার লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো লম্বাটা আমি 15 ইঞ্চি দেব। তো 15তে একটি মার্জিন করব এবং এখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। তারপর দেখেন এখানে যে আমরা হাতার আর্মহোল রাউন্ড দিব তার জন্য এখানে আমরা 3 ইঞ্চি পরিমাণ দিব। তারপর এই মার্জিনটিকে আমাদের সোজা করে টেনে নিতে হবে।
আমরা এখানে আরমোলের লুচের মাপটা দেব এবং আমাদের মোহরের লুচের মাপটা দিব। তো মোহরের লুচের মাপটা এখানে আমি 10 ইঞ্চি দিব। তো 10-এর অর্ধেক হচ্ছে 5। তো আমি 5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এখানে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় বেশি রাখবো। এবং আরমোলের যে লুচের মাপটা আছে এটা আমাদের মহড়া মাপ দিয়ে নিতে হবে। তো দেখুন এই যে আমি মহড়াটা এখানে নেব। তো দেখেন এই যে আমি মহড়াটা এখানে নিয়েছি। মহড়াটা নেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে ধরবো ফিতাটা। ধরে আমরা এইভাবে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মাপটা দিতে হবে। তো দেখেন এখানে মোট কত ইঞ্চি এসেছে? এখানে মোট এসেছে 9 ইঞ্চি। তো আমরা কিন্তু এখানে লুজটা 9 ইঞ্চি দিয়ে দিব। এই দেখেন এইভাবে আমাদের ধরতে হবে। ধরার পর দেখেন এখান থেকে কিন্তু আমরা 9 ইঞ্চি দিয়ে দিব। এখানে 9 ইঞ্চি দেওয়ার পর আমাদের 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে। তারপর আমাদের শেপ কাট দিয়ে মার্জিন গুলা করে নিতে হবে। তো দেখুন এই যে এইভাবে ধরে আমরা শেপ কাট দিয়ে মার্জিন গুলা করে নেব। তারপর দেখেন আরমোলের রাউন্ডটা আমাদের ঘুরিয়ে নিতে হবে। এইখান থেকে আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি পর থেকে রাউন্ড ঘোরাবেন। তো দেখেন এই যে 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করেছি এবং তারপর আমরা এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখুন এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর রাউন্ড বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। আমরা যখন 2 হাত বহরের কাপড় 2.5 গজ দিয়ে একটি কামিজ কাটিং করব, আমাদের কিন্তু হাতার মাঝখানে অবশ্যই জয়েন দিতে হবে। জয়েন ছাড়া কিন্তু কখনোই আপনারা কাটিং করতে পারবেন না। চলুন তাহলে সেলাইটি করে দেখাই। তো দেখেন এখানে একটি কামিজ নিয়েছি এবং এখানে আমরা হাতার কাপড়টি নিয়েছি। হাতার কাপড়টি আমরা আলাদা করে রাখবো। তারপর দেখেন এখানে আমরা কামিজের জন্য গলা কাটিং করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা অবশ্যই গলা কাটিং করে নেবেন। তো দেখেন এখানে আমরা 2টা গলা কাটিং করেছি। এই গোল গলাটা আমাদের পিছনে তৈরি করব আর ডিজাইন গলাটা আমরা সামনের পাটে দিব। তো দেখেন এখন আমরা এটা রেখে দেব। তারপর আমাকে এখানে আমরা পুরান কাপড় নিয়েছি দেখেন। এই পুরান কাপড়ের মধ্যে আমরা গলাটা ফিটিং করব। তো সর্বপ্রথম আমরা সামনে গলাটা ফিটিং করব। তো দেখেন এইভাবে সুন্দর করে আমাদের গলাটা ধরতে হবে। 1 চাপ পরিমাণ ঢাবি আমরা এই বক্রমটা গলার সাথে আটকিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু খুবই খেয়াল করে সেলাইটা দিবেন। কোন সাইড যেন বড় ছোট না হয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু আমরা গলাটা আটকিয়ে নিয়েছি। তারপর আমরা কি করব? দ্বিতীয় গলাটা এটার সাথে নিয়ে মাপ দিয়ে কিন্তু আমরা সমানভাবে গলাটা তৈরি করব। তো দেখুন এইভাবে গলাটা সমান করে নেওয়ার পর আমরা চারপাশ দিয়ে কাটিং করে নেব 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে। দেখুন এইভাবে কেটে নেওয়ার পর আমরা কিন্তু এইভাবে ভেঙে আরেকটা সেলাই দিয়ে দেব। তাহলে আমাদের গলাটা কিন্তু একদমই পাকা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা পুরোটা গলায় সেলাই করে নেব। তাহলে দেখুন আমরা কিন্তু গলাটা এইভাবে সেলাই করে মাঝখান দিয়ে কাটিং করে 2 ভাগ করে নিয়েছি। তারপর এখান থেকে আমরা একটি পার্ট নিব। তো দেখেন এখান থেকে আমরা ১ম এ সামনের পার্টটি নিব। তো দেখুন এখান থেকে একটি পার্ট নিয়েছি। নেওয়ার পর এই যে ২ সাইডের চাকান দেখতে পাচ্ছেন, এই চাকান বরাবর কিন্তু আমাদের এই গলাটা একসাথে মিলিয়ে রাখতে হবে। তো এভাবে মিলিয়ে আমরা কিন্তু মাঝখানে অবশ্যই মিলিয়ে নিব। সুন্দর করে মিলিয়ে কিন্তু আমরা এই বক্রমের সাইড দিয়ে আমরা সেলাই করে নেব। তো দেখুন আমরা কিন্তু এইভাবে সেলাই করে নিয়েছি। তারপর আমরা কি করব এখানে ২ সুত পরিমাণ কাপড় রেখে বাকিটা কাপড় আমরা সুন্দর করে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর দেখেন আমরা এই কোণাগুলা কিন্তু হালকা করে কেটে দেব। তাহলে কিন্তু আমাদের গলাটা অনেক সুন্দরভাবে আমরা উল্টিয়ে নিতে পারবো। তো দেখুন এভাবে উল্টিয়ে নেওয়ার পর আমরা কিন্তু গলাটাকে সুন্দর করে উল্টিয়ে নেব। কোণাগুলা কিন্তু সুন্দর করে উঠিয়ে নেব কেচির আগা দিয়ে। তো দেখুন এইভাবে কিন্তু কেচির আগা দিয়ে আপনাদের এই যে গলার কোণাগুলা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে নেবেন বা আপনারা চাইলে এখানে সেলাই দিয়ে নিতে পারেন। আমি সুন্দর করে চাপ দিয়ে নিয়েছি দেখেন। তাহলে দেখেন আমরা কিন্তু সামনের গলাটা বানিয়ে নিয়েছি। এখন আমরা পিছনের গলাটা তৈরি করব। তো দেখেন এখানে আমি পিছন পাটটা নিয়েছি। এখানেও ২ টা চাকান দেওয়া আছে। এই চাকান বরাবর রেখে আমরা সুন্দর করে সেলাই করব। তো দেখেন সুন্দর করে সেলাই করে নেওয়ার পর একইভাবে কিন্তু আমরা ২ সুত পরিমাণ কাপড় রেখে বাকিটা কাপড় কাটিং করে নেব।
কাটিং করে নেওয়ার পর এই গলাটাকেও আমরা সুন্দর করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর দেখেন হাত দিয়ে চাপ দিয়ে নিব। তাহলে কিন্তু গলাগুলো আপনার অনেক সুন্দর ফিনিশিং চলে আসবে। তো দেখুন এইভাবে ২ টা গলা বানানোর পর আমরা কিন্তু কাটটা জয়েন দেব। মানে শোল্ডারটা জয়েন দেব। তো এভাবে আমরা ২ টা পার্ট রাখবো এখানে। রাখার পর দেখেন ২ টা পার্টের যে শোল্ডার আছে, এই শোল্ডার দুটাকে মিলিয়ে কিন্তু আমরা সেলাই করব। তো দেখেন ২ টা কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই করব। তো এখানে কিন্তু আমরা কি করব, এই গলাটা কিন্তু এভাবে ভেঙে দেব। তাহলে আমাদের গলাটা কিন্তু ভিতরে চলে যাবে। তো দেখেন আমি যেভাবে ভেঙে দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু একইভাবে ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পর দেখেন গলাটাকে আমি বাউ করে নিচ্ছি। তারপর আমরা এই শোল্ডারের সেলাইটাকে হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর একটি ফিনিশিং করে নেব। তাহলে দেখেন আমরা কিন্তু গলা এবং শোল্ডার লাগিয়ে নিয়েছি। তারপর আমাদের কিন্তু সাইড গুলো সেলাই করতে হবে। তো আমরা প্রথম সাইডটা মার্জিন বরাবর সেলাই করে নেব। তারপর দ্বিতীয় সাইডটা যখন সেলাই করব আমরা কিন্তু ফিতা দিয়ে মাপ দিয়ে সেলাই করব। তো দেখুন এভাবে কিন্তু আমরা একটি সাইড সেলাই করে নিয়েছি। তারপর আমরা দ্বিতীয় সাইডটি সেলাই করব যখন আমাদের কিন্তু ফিতা দিয়ে বডির মাপটি দিয়ে দিতে হবে। তো বডিটা আমরা 40 ইঞ্চি তৈরি করব। 40 এর অর্ধেক হচ্ছে 20। তো 20 ইঞ্চি ধরে আমি সেলাই করব এবং পেটের মাপটাও কিন্তু আমাদের একইভাবে দিতে হবে। তারপর আবার হিপের মাপটাও কিন্তু আমাদের একইভাবে দিতে হবে। তারপর দেখেন এটার উপর দিয়ে আমরা ডবল সেলাই দিয়ে দিব। তো দেখুন এইভাবে কিন্তু দুটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু সাইড গুলা সেলাই করে নিয়েছি। তারপর আমাদের কি করতে হবে, সাইড ফাড়াগুলো কিন্তু সঠিক নিয়মে সেলাই করতে হবে। তো তার আগে আমরা সাইড ফাড়াগুলো কিন্তু সুন্দর করে সোজা করে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর দেখেন একটি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দেব। সর্বপ্রথম আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটি ভাঙা দেব। তারপর আবার 1/2 ইঞ্চি চওড়া করে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তো সুন্দর করে কিন্তু সাইড ফাড়াকে আমাকে সুন্দর করে কিন্তু আমাদের সাইড ফাড়াগুলো সেলাই করতে হবে। দেখুন তারপর আবার কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটি ভাঙা দেব। তারপর আবার 1/2 ইঞ্চি পরিমাণ একটি ভাঙা দিয়ে আমাদের কিন্তু এই সাইডেও একইভাবে সেলাই করতে হবে। তারপর দেখেন আমাদের কিন্তু উল্টিয়ে কিনার দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে সেলাই দেওয়ার পর আমরা ২ টা পাশ কিন্তু একসাথে মিলিয়ে নেব। মিলিয়ে কিন্তু আমরা সুন্দর করে নিচটাকে কাটিং করে নেব। তারপর আমরা আবার 1/2 ইঞ্চি চওড়া করে আরেকটি ভাঙা দেব। তারপর আবার 1/2 ইঞ্চি চওড়া করে আরেকটি ভাঙা দিয়ে সেলাই করব। দেখুন এভাবে সেলাই করে নেওয়ার পর আমাদের কিন্তু সাইড দিয়ে আরেকটি সেলাই দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমরা কামিজের সাইড ফাড়া সেলাই করে নিয়েছি। তারপর কিন্তু আমাদের হাতাটা বানিয়ে এই বডির সাথে হাতাটা আমাদের জয়েন দিতে হবে। তো দেখেন সর্বপ্রথম আমরা হাতার মাঝে একটি জয়েন দিতে হবে। তো আমরা জয়েনের সেলাইটা দিয়ে জয়েনটা দিয়ে নিব। তারপর হাত দিয়ে এইভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর দেখেন এখানে 1/2 ইঞ্চি চওড়া করে একটি ভাঙা দেব। তারপর আবার 1/2 ইঞ্চি চওড়া করে ভাঙা দিয়ে সেলাই করব। তারপর দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর এখানে আমরা এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে মোহরের মাপ দিয়ে অবশ্যই কিন্তু আমরা সেলাই করব। এখানে আমি মার্জিন বরাবর সেলাই করে নিচ্ছি। তারপর আমাদের মহড়াটা মাপ দিয়ে দেখতে হবে কামিজের সাথে একদম মিলে আছে কিনা। তারপর দেখেন এখানে যতটুকু মিল আপনাদের হবে ওই অনুযায়ী কিন্তু আপনাদের সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে সেলাই করে নেওয়ার পর আমরা হাতাটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে ভাঁজ করে নিয়ে চাকান দিয়ে নিয়েছি দেখেন। তারপর আমরা এখানে বডির পার্টটা নিব। বডির পার্টটা নেওয়ার পর দেখেন বডির পার্টের ভিতর দিয়ে হাতাটা আমরা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর দেখেন এই যে আমাদের শোল্ডারের সেলাইটা আর হাতার যে আমরা মাঝখানে জয়েন দিয়েছি এই ২ টা জয়েন মিলিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তাহলে আমরা সুন্দর করে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই করে নেব।